আসসালামু আলাইকুম স্যার। আমাদের প্রজেক্টের নাম রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। জায়গায় মূলত আমরা অ্যাডমিনের কাজ করছি। তো এই জায়গায় যা যা করছি সব কিছু অ্যাডমিনের জন্য, যেমন অ্যাডমিনের লগ ইন, তারপরে কোনো কাস্টমারের অর্ডার নেওয়া, মেনু আপডেট করা, তারপরে অর্ডারের সব কিছু সেভ রাখা, এইসব আর কি। এটা আমাদের কোড। যখন আমরা টার্মিনালে রান করব, যেহেতু ডেস্কটপে আছে তো আমরা ডেস্কটপে যাব। এখানে ইউজার নেম কিছু সেভ করা থাকবে, ইউজার নেম আর পাসওয়ার্ড। মানে নতুনভাবে আইডি খুলতেও আমরা মূলত ওই কোডে সব কিছু আপডেট করে দেব। এখানে নতুন সাইন আপের কোনো অপশন নাই, যেহেতু এখানে অ্যাডমিন হাতে গোনা 2-3 জন থাকবে, তার জন্য এই কাজ করা হয়েছে। ইউজার নেম দিলাম, এরপর আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড আমরা হাইড করে রাখছি। এখন আমাদের এখানে 6টা অপশন দেখাচ্ছে অ্যাডমিন প্যানেলে: ভিউ মেনু, অ্যাড মেনু আইটেম, আপডেট মেনু আইটেম, ডিলেট মেনু আইটেম অ্যান্ড টেক কাস্টমার অর্ডার। আর 6 নম্বর আছে এক্সিট। তো এখানে যদি 1 নম্বরে যায় ভিউ মেনু আইটেম, তো আমাদের এই 6টা আইটেম অ্যাভেলেবল আছে। এই জায়গায় যদি এই নতুন কিছু অ্যাড করতে যায়, তো এই 2 নম্বর অপশন অ্যাড মেনু আইটেম ইউজ করা লাগবে। যদি কোনো আইটেম আপডেট করতে যায়, তো এখানে আপডেট মেনু আইটেমে যেতে হবে। আবার যদি কোনো মেনু ডিলিট করতে চাই, তো ডিলিট মেনু আইটেমে যেতে হবে। এখন আমরা একটা কাস্টমারের অর্ডার নিয়ে দেখি। কাস্টমারের নেম, অ্যাড্রেস, দেন মোবাইল নাম্বার। এবার আইটেম আইডি অনুযায়ী আমরা অর্ডার করব। 1 নাম্বার বার্গার 3 পিস, ফ্রাইড রাইস নিলাম, ফ্রাইড রাইসের ওই 3 পিসই। আর ড্রিঙ্কস 6 নাম্বারে আছে ড্রিঙ্কসও 3টা নিলাম। এখন যদি ডান লিখে দিই, ডান লিখলে আমাদের এখানে কাস্টমারের কাজ শেষ, রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। তো আমরা আমাদের কেনা যেহেতু শেষ, আমরা ডান লিখব। ডান। এই যে ফ্রাইড রাইস, ড্রিঙ্কস, বার্গার। যদি আমরা শুধু ফ্রাইড রাইস অর্ডার করতাম, তাহলে এখানে কোয়ান্টিটি, প্রাইস, টোটাল সব একসাথে থাকতো। যেহেতু আমরা 3টা অর্ডার করছি, তো তার কারণে টোটাল এখানে নিচে আসছে, আর এটাকে থ্যাংক ইউ মেসেজ। তো অ্যাডমিন প্যানেল থেকে বের হওয়ার জন্য আমরা 6 ক্লিক করবো, এক্সিট। আমাদের এখানে কাজ শেষ। এই যে আমরা কাস্টমারের অর্ডার নিলাম, এটা আমাদের আর একটা ফাইলে জমা হবে। এই যে অর্ডারসে জমা হবে। এই যে মাত্র আমরা অর্ডার নিয়েছিলাম 3টা ফ্রাইড রাইস, 3টা ড্রিঙ্কস, 3টা বার্গার। এই যে এই জায়গায় আমাদের যত অর্ডার আছে সব এই জায়গায় জমা হবে, এই ফাইলে অর্ডারস টিএক্সটিতে। আর মেনুর যে আইটেম ওইটা এই জায়গায় সব জমা হবে, মেনুর এই যে যখন আমরা কোনো আপডেট করব, তো ওইটা এই জায়গায় সরাসরি অ্যাড হবে। আমি একটা চেক করে দেখাচ্ছি। অ্যাড মেনু আইটেম, সরি। এখন আমরা যদি কোনো মেনু অ্যাড করতে চাই, তো 2 নম্বরে আমরা ক্লিক করব। আইটেম নেম সাব স্যান্ডউইচ, আইটেম প্রাইস 200। এই জায়গায় অ্যাড করলাম। তো এটা এখন এই menu.txt-তে সেভ হবে। এই যে 7 নম্বরে সাব স্যান্ডউইচ, প্রাইস 200, এই জায়গায় সেভ হয়ে গেছে। এখন আমরা নতুন করে রান করতে হবে, যদি আমরা নতুন আপডেটেডটা দেখতে চাই। আচ্ছা, ভিউ মেনু, এরপরে এই যে সাব স্যান্ডউইচ 200 টাকা প্রাইস, 7 নম্বরে এটা অ্যাড হয়েছে। এরপরে যদি ডিলিট করতে চাই, তো এইভাবে আমরা কোনো আইটেম এখান থেকে ডিলিটও করতে পারবো। তো স্যার, এটা আমাদের প্রজেক্ট ছিল। ফার্দার এটা নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ স্যার।